প্রায় কয়েকদিন থেকে বাড়িতে থাকতে থাকতে বোরিং লাগছিল, তো আজকে ভাবলাম একটু ঘুরে আসি। বুনু আমি তো দেখো এখানে আমরা একটা পার্কে ঘুরতে আসছিলাম। এটা কিন্তু অনেক দূরে পার্ক, এটা মানে আমাদের বাড়ি থেকে। তাও বললাম চলো ঘুরে আসি। তো দেখো এই যে পার্কেটার নাম কুঞ্জনগর ইকো পার্ক। তোমরা কে কে এই পার্কেটা আসছো কোনো দিন, তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলো না। তো দেখো এখানে প্রথমে আমরা চানা নিয়ে নিচ্ছি। তো এই চানার দোকানটাতে একটু ইন্টারেস্টিং একটা জিনিস, যে দেখো এখানে ঘটির মধ্যে কী জানি ওগুলো ধরাই দিছিল। তো বলছি এটা বলে ঘটি গরম চানা, কোনো দিন খাইনি। হ্যাঁ, তো আজকে প্রথম দেখলাম, একটু ইউনিক দেখলাম, তাই ভাবলাম একটু ট্রাই করি, তো দেখি কেমন লাগছে খেতে। তো আমরা নিয়ে নিচ্ছি 20 টাকার মতো চানা নিয়ে নিচ্ছি, বুনু আর আমি খাবো। তো এই যে দেখো চানাগুলো অনেক টেস্টি হয়েছে, কিন্তু সাধারণ যেমন ঝাল চানা হয় ওগুলা ওই রকমই, কিন্তু এটা জাস্ট নামটা অন্যরকম, যে ঘটি চানা। এই যে দেখো পার্কটা কত সুন্দর, একদম শান্ত একটা পরিবেশ। তারপর বুনু আর আমি হাঁটছি আর চানা খাচ্ছিলাম। দেখো এই যে দেখো চানা খাচ্ছি, অনেক টেস্টি লাগছিল। তারপরে এখানে না 2 তলা একটা বাড়ি ছিল, সেই সুন্দর দেখতে। ওটার উপরে উঠতেছিলাম আমি, একদম পাগুলো আমার ব্যথা হয়ে গেছিলো, এতটা উঁচুতে আর এতটা সুন্দর লাগছিল পরিবেশটা দেখে, একদম মনটা জুড়ায় গেল। দেখো আমি চড়তেইছি অনেকটা উপরে, এই যে দেখো গাছগুলোকেও পার করে দিয়েছে এটা, আরও উপরে একটা তালা আছে, ওইখানে এখন চড়ছি আমরা। তারপর নিচে নেমে আমি বলছি একটু হেঁটে যাচ্ছি, ও একটু ভিডিও করে দিল আমাকে। তারপর একটা দোলনা ছিল, ভাবলাম একটু দোল খাই, দেখো বাচ্চার মতো করে দোল খাচ্ছি। তারপর এই যে দেখো এইখানে উঠছি, এইখানে চড়ছি, কি লাগাই একদম বাচ্চাদের মতো লাগাইছিলাম। তো দেখো এইখানে উঠে এখন স্লিপ কাটবো, সে ভয় লাগছিল, তবুও নামলাম। তারপর চলে আসছি, অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তারপর এখন খাবো, তো বিরিয়ানি অর্ডার দিয়েছি, আমি বুনু সবাই খাচ্ছি এখন বিরিয়ানি। ভিডিওটা কেমন লাগছে জানাবে।